গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট জেভিয়ার্স কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এখন নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপ এই বিষয়ে আলোচনা করতে প্রথমে আসে চাপ কাকে বলে। চাপ কি? কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোন বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত মানে বলটা হবে লম্বভাবে, কোন বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপের একক হচ্ছে প্যাসকেল। তো প্যাসকেলটা কি? এটাকে আমরা পি এর দ্বারা প্রকাশ করতে পারি। 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। এক প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে 1 প্যাসকেল কাকে বলে? 1 প্যাসকেল এক বা 1 কাকে বলে? তাহলে কি 1 প্যাসকেল কাকে বলে? 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করে যে চাপ হয় তাকে 1 প্যাসকেল বলে।
দেখো কাজের দিক উদাহরণ। জুতা পায়ে 15 ময়লার পর পঞ্চাশ কিলোগ্রাম হলে জুতা পায়ে কোনো ময়লার ভর 50 কিলোগ্রাম, তার জুতা তলার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার হলে চাপ বের করো। তো দেওয়া আছে পঞ্চাশ কিলোগ্রাম সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার আর হচ্ছে
হয় হচ্ছে 490 নিউটন। এটা সেন্টিমিটার স্কয়ার ছিল, ওটা মিটার স্কয়ার করলাম। চাপ সমান বল বাই চাপ হচ্ছে চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল। চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি, প্রেসার আর কি। পি সমান বল হচ্ছে এফ আর ক্ষেত্রফল এফ বাই এ সমান ডাব্লিউ বাই এ। তো ডাব্লিউ হচ্ছে 490 নিউটন আর ক্ষেত্রফল 4 মিটার স্কয়ার। এটি ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 2.54 ইন্টু 10⁴। চাপের একক প্যাসকেল। চাপের একক হচ্ছে প্যাসকেল। জুতা পায়ে কোনো মহিলার ভর 50 কেজি, তার জুতা চলার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার হলে চাপ বের করো। দেওয়া আছে ভর হচ্ছে 50 কেজি, ক্ষেত্রফল এ সমান 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটারকে আমরা মিটার করে নিলাম, 200 সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার করে নিলাম। আর হচ্ছে বল কি ডাব্লিউ সমান mg। এটা লম্বভাবে ক্রিয়া করে, এই জন্য এটা অভিকর্ষ ত্বরণ জি। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আছে 490 মিন নিউটন। তো চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। পি সমান এফ বাই এ সমান ডাব্লিউ বাই এ। এই ক্যালকুলেশন করলে এটা এত প্যাসকেল হয়। চাপের একক হচ্ছে প্যাসকেল। দেখে নাও তোমরা একটু। সেন্টিমিটার কেন 200 সেন্টিমিটার স্কয়ার কি করে মিটার স্কয়ার হলো? 1/100 গুণ 1/100। 200 সেন্টিমিটার স্কয়ার কি করে মিটার? 200 গুণ 10⁻⁴ এই 4টি শূন্য -4। চাপের মাত্রা, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। পি সমান এফ বাই এ। এফ সমান কি? এম এ বাই এ। ms টেস্ট করে m l স্কয়ার
দেখো তাহলে মাত্রা হবে এম, একটা এল চলে যাবে, এম এল, এটা হচ্ছে চাপের মাত্রা। চাপের মাত্রা তোমাদের যদি চাপের মাত্রা বের করতে চাপ সমান বল বাই ক্ষেত্রফল পি সমান এফ বাই এ, এফ এর মান হচ্ছে এম এ বাই এ। বুঝছো? এবার হচ্ছে ঘনত্ব। ঘনত্ব হচ্ছে ডেনসিটি। ডেনসিটি তো ঘনত্ব কি কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব যেহেতু ডেনসিটিতে আমরা এটাকে ডি দ্বারা বা ছোট হাতের ডি বা রো দ্বারা প্রকাশ করি। রো, এটা হচ্ছে রো। কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। ঘনত্বকে রো দ্বারা এম ভরা কোনো বস্তুর আয়তন ভি হলে এম ভরা কোনো বস্তুর আয়তন এম ভরের কোনো আয়তন ভি হলে ঘনত্ব রো সমান এম ভাগ ভি। বস্তুর ভর আয়তন, বস্তুর ভর বা আয়তন। ঘনত্বের একক কিলোগ্রাম পার মিটার কিউব। কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। এম ভরের কোন বস্তুর আয়তন ভি হলে ঘনত্ব রো সমান এম বাই ভি। এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে আয়তন, বস্তুর আয়তন। এখানেও একটা গাণিতিক উদাহরণ দেখাবো।
তরলের ভর 2000 কেজি হলে হলে 2 মিটার কিউব আয়তনের তরলের ভর 2000 কিলোগ্রাম হলে তরলের ঘনত্ব কত? দেওয়া আছে ভর m সমান 2000 কিলোগ্রাম, আয়তন আমরা জানি কি 2 মিটার কিউব আয়তনের তরলের ভর 2000 কিলোগ্রাম হলে তরলের ঘনত্ব কত? তো আমরা জানি না, দেওয়া আছে ভর m সমান 2000 কিলোগ্রাম, আয়তন v সমান 2 মিটার কিউব, ঘনত্ব ρ সমান কত? আমরা জানি ঘনত্ব ρ সমান m বাই v, m এর মান 2000 কিলোগ্রাম আর v হচ্ছে আয়তন 2 মিটার কিউব। 1000 এটা ক্যালকুলেশন করলে হয় 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, আর ঘনত্বের একক কি? কিলোগ্রাম পার মিটার কিউব। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আগামী ক্লাসে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের বাকিটুকু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।